এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো সেম অড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ। একই রকম অড কিভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয় সে বিষয়টি আজকে আমরা এখানে দেখব। বলা হচ্ছে কোনো অড স্পেসিফিক কোনো পার্টস অফ স্পিচ নয়, কোনো অডই স্পেসিফিক কোনো পার্টস অফ স্পিচ নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। বলা হচ্ছে কোনো অডই স্পেসিফিক কোনো পার্টস অফ স্পিচ নয়, যেটা আমরা সচরাচর বলি যে এটা বাংলাদেশ, এটাই মনে করো তোমার প্রপার নাউন, এমন না। বলা হচ্ছে কোনো অডই স্পেসিফিক কোনো পার্টস অফ স্পিচ নয়, বরং বাক্যে ব্যবহারের উপরে একটি ওয়ার্ড বিভিন্ন ধরনের হতে পারে। অর্থাৎ বাক্যে ব্যবহারের উপর ভিত্তি করে একটি ওয়ার্ড বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে। এ সংক্রান্ত সমস্যাগুলো সহজবোধ্য করাই হচ্ছে এই চ্যাপ্টার এর মূল লক্ষ্য বা বিষয়বস্তু। আমরা প্রথমে তোমাকে যেটা বলছি অ্যাবাউট এর উপরে কথা, অ্যাবাউট এর উপরে কথা, অর্থাৎ প্রথম দর্শনেই যে কেউ বলবে অ্যাবাউট হচ্ছে আমাদের প্রিপোজিশন, কিন্তু না, বাক্যে ব্যবহারের উপর ভিত্তি করে অ্যাবাউট হতে পারে আমাদের অ্যাডভার্ব। যেমন হি ওয়াকিং অ্যাবাউট, সে চতুর্দিকে বা চারপাশে হাঁটছে। হি ইজ ওয়াকিং অ্যাবাউট, তাহলে অ্যাবাউট হচ্ছে এখানে আমার অ্যাডভার্ব প্রিপোজিশন হিসেবে অ্যাবাউট। দেয়ার ইজ সামথিং প্লিজিং অ্যাবাউট হিম, দেয়ার ইজ সামথিং প্লিজিং অ্যাবাউট হিম, তার ব্যাপারে সামান্য কিছু প্রীতিকর। তার মানে চিন্তা করা যায় যে অ্যাবাউটকে আমরা সারা জীবন দেখে এসেছি প্রিপোজিশন হিসেবে, আজকে সেই অ্যাবাউট ব্যবহার হচ্ছে অ্যাডভার্ব হিসেবে। ও মাই গড, একটা প্রশ্ন করা হয়েছিল, হি টোল্ড আস অ্যাবাউট দ্য ব্যাটেল, হি টোল্ড আস অ্যাবাউট দ্য ব্যাটেল। এখানে অ্যাবাউট শব্দটি হচ্ছে তোমার কি প্রিপোজিশন, এখানে অ্যাবাউট শব্দটি হচ্ছে তোমার প্রিপোজিশন। এরপরে আমরা অ্যাবোভ ওর ওপরে কথা বলছি। অ্যাবোভ নাউন হিসেবে আমরা দেখছি, যেমন আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবোভ। অ্যাডজেক্টিভ হিসেবে আমরা দেখছি রিড দ্য অ্যাবোভ সেন্টেন্স কেয়ারফুলি। অ্যাডভার্ব হিসেবে আমরা দেখছি দি হ্যাভেন্স আর অ্যাবোভ। প্রিপোজিশন হিসেবে আমরা অ্যাবোভকে দেখছি দি মোরাল ল ইজ অ্যাবোভ দ্য সিভিল ল। এখানে আমরা তোমাকে প্রশ্ন করছি যে হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। আওয়ার ব্লেজিং কাম ফ্রম অ্যাবোভ, আওয়ার ব্লেজিং কাম ফ্রম অ্যাবোভ। অথবা ডিভাইন ইন্সপায়ারেশন কামস ফ্রম অ্যাবোভ। এখানে অ্যাবোভ কী অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে অ্যাবোভ ব্যবহার করা হয়েছে নাউন অর্থে। কেন নাউন অর্থে এখানে অ্যাবোভ ব্যবহার করা হয়েছে? আমরা তোমাকে যেটা বলেছিলাম ডিভিএপিসি অনুযায়ী এরপরে যদি কোনো একটা ওয়ার্ড থেকে থাকে তাহলে সেটা হচ্ছে নাউন, যদি ডাবল ওয়ার্ড থেকে থাকে তাহলে প্রথম কার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। এখানে পি আছে তথা প্রিপোজিশনের পরে কি হবে? ও তো অ্যাবোভ, ও যে অ্যাবোভ কেন, ও যেই থাকে ও নাউন হবে, হ্যাঁ নাউনই হয়েছে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি প্লিজ লুক অ্যাবোভ হেয়ার। অ্যাবোভ, এখানে অ্যাবোভটা আসলে কি? এখানে অ্যাবোভটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। প্লিজ লুক অ্যাবোভ, অ্যাবোভ হচ্ছে এখানে অ্যাডভার্ব। দি মোরাল ল ইজ অ্যাবোভ দ্য সিভিল ল, দি মোরাল ল ইজ অ্যাবোভ দ্য সিভিল ল। এখানে অ্যাবোভ হচ্ছে আমার প্রিপোজিশন, এখানে অ্যাবোভ হচ্ছে আমার প্রিপোজিশন। অ্যানালাইজ দ্য অ্যাবোভ সেন্টেন্স, দি আন্ডারলাইন ওয়ার্ড অ্যাবোভ। এখানে অ্যাবোভ হচ্ছে আমার কি? অ্যাডজেক্টিভ, এখানে অ্যাবোভ হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এরপর আমরা তোমাকে যেটা বলছি ইন হুইচ সেন্টেন্স অ্যাবোভ ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন, নিচের কোন বাক্যে অ্যাবোভ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে? এটি হচ্ছে দি মোরাল ল ইজ অ্যাবোভ দ্য সিভিল ল, দি মোরাল ল ইজ অ্যাবোভ দি সিভিল ল। এখানে অ্যাবোভ হচ্ছে আমাদের প্রিপোজিশন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে আফটার। আফটার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে, যেমন আফটার গ্যাসেস উইল সিং হিজ গ্লোরি। আফটার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, যেমন দে অ্যারাইভড সুন আফটার। আফটার প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে শি টেক্স আফটার হার মাদার। আফটার কনজাংশন হিসেবে ব্যবহার হতে পারে দে অ্যারাইভড আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। প্রশ্ন করা হয়েছিল আফটার এজেস উইল সিং হিজ গ্লোরি, আফটার এজেস উইল সিং হিজ গ্লোরি। এখানে আফটার কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে আফটার ব্যবহার হয়েছে তোমার অ্যাডজেক্টিভ অর্থে, এজেজ নাউনটাকে মডিফাই করছে। দি পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কেম, দি পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কেম। এখানে আফটার হচ্ছে তোমার কি?
এখানে আফটার হচ্ছে তোমার এ কনজাংশন, এ কনজাংশন। এ ডবল এল ওয়াল, ওয়াল তোমার নাউন হতে ব্যবহার হচ্ছে কিভাবে? হি লস্ট হিজ ওয়াল ইন হারি, প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে তোমার অল স্পক ইন হিজ ফেভর, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে ওয়াল, অল মেন আর মোরাল। অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে ওয়াল, হি ওয়াজ ওয়াল অ্যালোন হোয়েন আই স হিম। প্রশ্ন করা হয়েছিল হি ওয়াজ ওয়াল অ্যালোন হোয়েন আই স হিম, এখানে ওয়াল হচ্ছে আমাদের অ্যাডভার্ব, হি ওয়াজ ওয়াল অ্যালোন হোয়েন আই স হিম, এখানে ওয়াল হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হি লস্ট হিজ ওয়াল ইন স্পেকুলেশন, হি লস্ট হিজ ওয়াল ইন স্পেকুলেশন, এখানে ওয়াল হচ্ছে আমার নাউন। ওয়াল স্পক ইন হিজ ফেভর, এখানে অল হচ্ছে আমার প্রোনাউন, এখানে অল হচ্ছে আমার প্রোনাউন। অল মেন আর মর্টাল, এখানে অল হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এখানে অল হচ্ছে আমার কি? অ্যাডজেক্টিভ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি অ্যানি অথবা অ্যাজ অথবা বিফোর, এগুলো ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। প্রথমে দেখো একটা প্রশ্ন, লুক বিফোর ইউ লিভ, লুক বিফোর ইউ লিভ, এখানে বিফোর হচ্ছে আমাদের কনজাংশন। আই স হিম ওয়ান্স বিফোর অথবা আই স ইউ ওয়ান্স বিফোর, এখানে বিফোর হচ্ছে আমাদের অ্যাডভার্ব, বিফোর হচ্ছে এখানে আমাদের অ্যাডভার্ব। তবে বাক্যকে হয় হোয়ার হোয়েন হাউ, হয় হোয়ার হোয়েন হাউ দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবা সেটাই হচ্ছে তোমার কি? অ্যাডভার্ব। একই রকম এই বাক্যটাও, আই স হিম ওয়ান্স বিফোর, হোয়েন ওয়ান্স বিফোর, তাহলে বিফোর হচ্ছে এখানে আমাদের অ্যাডভার্ব। এরপরে প্রশ্ন করা হয়েছিল বেটার, বেটার বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে, বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। তো আমরা তোমাকে যেটা বলছি, এরপর আমরা তোমাকে যেটা বলছি, হি ইজ বেটার ওয়ার্কার দ্যান আই, হি ইজ বেটার ওয়ার্কার দ্যান আই, অথবা আই থিঙ্ক ইয়োর্স ইজ এ বেটার প্ল্যান। এখানে বেটার হচ্ছে আমাদের কি? এখানে বেটার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কেননা বেটার এখানে আমাদের নাউনকে মডিফাই করছে। ইউ শুড ওয়ানার ইয়োর বেটার, ইউ শুড ওয়ানার ইয়োর বেটার, এখানে বেটার হচ্ছে আমাদের নাউন। অথবা গিভ, গিভ প্লেস টু ইয়োর বেটার্স, এখানে বেটার্স হচ্ছে আমাদের নাউন। আই নো হিম বেটার, আই নো হিম বেটার, এখানে বেটার হচ্ছে আমাদের অ্যাডভার্ব, আই নো হিম বেটার, এখানে বেটার হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরপর আমরা তোমাকে যেটা বলছি বোথ, বাট, এগুলো ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হতে পারে। যেমন একটা জিনিস খেয়াল করো, হুইচ আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ প্রিপোজিশন, নিচের কোনটি প্রিপোজিশন? প্রিপোজিশন হচ্ছে নান বাট দি ব্রেভ ডিজার্ভ দ্য ফায়ার, নান বাট দি ব্রেভ ডিজার্ভস দি ফায়ার, এখানে বাট হচ্ছে আমাদের কি? প্রিপোজিশন। বাট মি নো বাট, আর কিন্তু কিন্তু করো না, বাট মি নো বাটস, আর কিন্তু কিন্তু করো না, বাট মি নো বাটস, আর কিন্তু কিন্তু করো না, এখানে বাটস হচ্ছে আমাদের নাউন, এখানে বাটস হচ্ছে আমাদের নাউন। কিভাবে চিনলা বলো তো? ওই যে নো বসেছে তো আর পূর্বে, নো হচ্ছে কি? নো হচ্ছে সবসময় অ্যাডজেক্টিভ, নো যদি সবসময় অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ সবসময় বসে নাউনের পূর্বে, তাহলে বাট এখানে নিশ্চিত নাউন, তাই না? তাই তো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি ইজ ড্যাশ এ চাইল্ড, হি ইজ, হি ইজ বাট এ চাইল্ড, হি ইজ বাট এ চাইল্ড, হি ইজ বাট এ চাইল্ড। এরপরে ডাউন, এটি বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে। প্রশ্ন করা হয়েছিল যে শি কেম ডাউন দি হিল, শি কেম ডাউন দি হিল, দি সেন্টেন্স ডাউন, এখানে ডাউন হচ্ছে আমাদের প্রিপোজিশন, এখানে ডাউন হচ্ছে আমাদের প্রিপোজিশন। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস দি ওয়ার্ড ডাউন অ্যাজ অ্যাডভার্ব, ডাউন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জজ, ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জজ, এখানে ডাউন হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরপর আমরা তোমাকে যেটা বলছি আইদার, আইদার এখানে আমাদের বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে, বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। একটা ব্যবহার আমরা দেখি, আইদার অফ দ্য টু গার্লস উইল বি অ্যাওয়ার্ডেড দি আন্ডারলাইন ওয়ার্ড, দি আন্ডারলাইন ওয়ার্ড আইদার, আইদার এখানে আমাদের কি? আইদার এখানে আমাদের হচ্ছে প্রোনাউন, আইদার হচ্ছে এখানে আমাদের প্রোনাউন। এরপরে বলা হচ্ছে এনাফ, এনাফ বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। আমরা একটা উদাহরণ দেখছি, ইট ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার, হেয়ার এনাফ, এনাফ হচ্ছে এখানে আমাদের কি? এখানে এনাফ হচ্ছে আমাদের অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ইভেন, এটাও বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। এক্সেপ্ট, ইকসেপ্ট, EXCEPT, এক্সেপ্ট মানে বর্জন, এটাও বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। ফর, এটাও বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। ফিউ, এটাও বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। একটা ব্যবহার আমরা দেখি ফিউ এর, যে ফিউ নো হোয়ার হি ইজ, ফিউ নো হোয়ার হি ইজ, কেউই জানে না সে কোথায় থাকে।
এখানে ফিউ হচ্ছে আমাদের কি, এখানে ফিউ হচ্ছে আমাদের প্রোনাউন, প্রোনাউন, প্রোনাউন। হেড, HED, হেড বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে, যেমন কারিম হেডেড দ্য বল, কারিম হেডেড দ্য বল। এখানে হেডেড হচ্ছে আমাদের কি, এখানে হেডেড হচ্ছে আমাদের ভার্ব, এখানে হেডেড হচ্ছে আমাদের ভার্ব। অনার, লেস, এগুলো বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে। লে লাইকে, লাইক, এটিও বিভিন্ন অর্থে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। লাইক দিয়ে এসেছে প্রশ্ন। দে আর মেন অফ লাইক, বিল্ড অ্যান্ড স্ট্রাকচার। হেয়ার দ্য ওয়ার্ড লাইক, লাইক ইজ অ্যান অ্যাডজেক্টিভ, হেয়ার লাইক ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ দেয়ার আর মেন অফ লাইক, বিল্ড অ্যান্ড স্ট্রাকচার। হেয়ার দ্য ওয়ার্ড লাইক ইজ অ্যান অ্যাডজেক্টিভ। In which of the following sentences, in which of the following sentences like has been used as a preposition, like has been used as a preposition? এখানে লাইক কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে? এখানে লাইক ব্যবহার করা হয়েছে, এখানে লাইক ব্যবহার করা হয়েছে সি। হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ইট, লাইক এ ক্যাট। হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট, সে গাছে উঠলো যেন বিড়ালের মতো। এরপর আমরা বলছি হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক অ্যাজ অ্যাডজেক্টিভ, লাইক অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে কোন বাক্যটিতে? এটি হচ্ছে দে আর মেন অফ লাইক বিল্ড দ্য স্ট্রাকচার, দে আর মেন অফ লাইক বিল্ড দ্য স্ট্রাকচার, দে আর মেন অফ লাইক বিল্ড দ্য, বিল্ড অ্যান্ড স্ট্যাচুর নাকি, অর্থাৎ এখানে লাইকটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। লিটিল, এটা বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে। মোর, MORE, মোর, এটাও বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। মাছ, এটাও বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। নিয়ার, NEAR, নিয়ার, এটাও বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। প্রশ্ন করা হয়েছিল যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড নিয়ার অ্যাজ এ অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে নিয়ারকে। ড্র নিয়ার অ্যান্ড লিসেন, এই বাক্যটাতে ড্র নিয়ার অ্যান্ড লিসেন। হোয়ার দ্য ওয়ার্ড নিয়ার ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন, প্রিপোজিশন হিসেবে নিয়ারকে ব্যবহার করা হয়েছে। মাই স্কুল ওয়াজ নিয়ার দ্য মস্ক, মাই স্কুল ওয়াজ নিয়ার দ্য মস্ক। দেয়ার ইজ এ বিগ পন্ড নিয়ার দ্য স্কুল, এখানে নিয়ার কি, এখানে নিয়ার হচ্ছে আমাদের প্রিপোজিশন। দেয়ার ইজ এ বিগ পন্ড নিয়ার দ্য স্কুল, এখানে নিয়ার হচ্ছে আমাদের প্রিপোজিশন। এরপরে বলা হচ্ছে দি এক্সামস ওয়ার ড্রয়িং নেয়ার, এখানে নেয়ার হচ্ছে আমাদের কি, এখানে নেয়ার হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এখানে নেয়ার হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরপরে নিডস, এটাও বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। তো প্রথমে একটা প্রশ্ন দেখো যে মাই নিডস আর ফিউ, মাই নিডস আর ফিউ, এখানে নিডস ব্যবহার করা হয়েছে তোমার নাউন অর্থে। মাই নিডস আর ফিউ, মাই হচ্ছে এখানে পজিটিভ কেস, আর এটি পজিটিভ কেস হলে কি হবে, এটি এখন আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, আর নিডস এখানে নাউন, আর্থ ভার্ব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে নেক্সট, নেক্সট, তারপরে নো, তারপরে ওয়ান্স, ওয়ান্স, তারপরে ওয়ান, তারপরে ওয়ানলি, এগুলো বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। যেমন প্লিজ টেক হোয়াট আই হ্যাভ ওনলি লেট মি গো, প্লিজ টেক হোয়াট আই হ্যাভ ওনলি লেট মি গো, এখানে ওনলি ব্যবহার করা হয়েছে তোমার কনজাংশন অর্থে। এখানে ওনলি ব্যবহার করা হয়েছে কোন অর্থে? কনজাংশন অর্থে। হি ইজ দ্য ওনলি সন অফ হিজ ফাদার, হেয়ার অনলি, অনলি এখানে ব্যবহার করা হয়েছে তোমার অ্যান অ্যাডজেক্টিভ অর্থে। আবার বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। রাইট বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। যেমন সি ডিড ইট রাইট, সি ডিড ইট রাইট, এখানে রাইট হচ্ছে তোমার কোন পার্টস অফ স্পিচ? এখানে রাইট হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আই ক্যান নট রাইট দ্য রং, আই ক্যান নট রাইট দ্য রং, আমি রংটাকে তো রাইট করতে পারি না। আই ক্যান নট রাইট দ্য রং, এখানে রাইট ব্যবহার করা হয়েছে ভার্ব হিসেবে। তারপরে আমরা যেটা বলছি তোমাকে যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস রাইট অ্যাজ এ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে রাইট ব্যবহার করা হয়েছে কোন বাক্যটিতে? হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব, এখানে রাইট ব্যবহার করা হয়েছে নাউনের পূর্বে, অতএব এটি অ্যাডজেক্টিভ। রাউন্ড, এটি বিভিন্ন অড, এটি বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। একটা প্রশ্ন করা হয়েছিল যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাজ এ অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবে রাউন্ডকে ব্যবহার করা হয়েছে ডি নাম্বার অনুচ্ছেদে, অর্থাৎ অ্যাট লাস্ট হি কেম রাউন্ড টু দেয়ার বিলিভ, at last he came round, at last he came round to their belief. The earth moves round the sun, এখানে রাউন্ড ব্যবহার করা হয়েছে তোমার প্রিপোজিশন হিসেবে। আর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাজ এ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে রাউন্ডকে ব্যবহার করা হয়েছে তোমার অনুচ্ছেদ এ, অর্থাৎ এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, এখানে হোল হচ্ছে নাউন, যার পূর্বে
এখানে হোল হচ্ছে অ্যাডজেক্টিভ, যার পূর্বে রাউন্ড হচ্ছে, এখানে হোল হচ্ছে তোমার নাউন, যার পূর্বে রাউন্ড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এছাড়া আমরা সিন্স, শো, সাম, স্টিল এগুলো বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। একটা প্রশ্ন করা হয়েছিল, দি ওয়ার্ড স্টিল ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন দ্য হুইচ অফ দ্য সেন্টেন্স। স্টিলকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে আমাদের সি অনুচ্ছেদে, অর্থাৎ মস্কুইটোজ লে এগস ইন স্টিল ওয়াটার। স্টিলটা এখানে ওয়াটারের পূর্বে ব্যবহার হয়ে, ওয়াটারটা নাউন, এখানে ওকে মডিফাই করছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাচ, দ্যাট, দি এগুলো বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। দিকে আমরা বলছি দি ম্যান ইজ অনেস্ট, এখানে দি আমাদের ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে, দি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, এর জন্য ম্যানের পূর্বে বসেছে, অর্থাৎ নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। এরপরে টিল, আপ এগুলো বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। হট এখানে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। প্রশ্ন করা হয়েছিল, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেজ হট অ্যাজ অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হট অ্যাজ অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে হটকে ব্যবহার করা হয়েছে অনুচ্ছেদ সি এ, অর্থাৎ হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, বুক হচ্ছে আমাদের নাউন, যার পূর্বে হট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এরপরে বলা হচ্ছে গিভ মি হোয়াট ইউ উইশ, হেয়ার ইউজড হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, কেননা ইউ হচ্ছে আমাদের এখানে প্রোনাউন, যার পূর্বে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এখানে হট। হ্যাঁ, বিষয়টা মনে রাখো। হুইল এখানে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। 1 নম্বর প্রশ্নটা আমরা দেখছি যে সিট ডাউন অ্যান্ড রেস্ট ফর এ হুইল, অথবা আই ওয়াকড ফর এ হুইল হচ্ছে এখানে আমাদের কি নাউন। কেন নাউন? তার পূর্বে তো তোমার কি ডিভিএপিসি অনুযায়ী তোমার কে আছে, ডিভিএপিসি অনুযায়ী তার পূর্বে ডি আছে, অর্থাৎ আর্টিকেল আছে না, তার পূর্বে যে আর্টিকেল ডিটারমিনার, এই হেইয়ার কারণেই হেইয়া তোমার কি নাউন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, হয় বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে, যেমন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস কন্টেইন দি ওয়ার্ড হয় অ্যাজ রিলেটিভ অ্যাডভার্ব, নিচের কোন বাক্যটিতে হয় রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে সি তথা আই ডোন্ট নো দি রিজন হয় হি ডিড ইট, আই ডোন্ট দ্য রিজন হয় হি ডিড ইট, আমি জানি না কেন সে এই কাজটা করেছে। এরপরে রং বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। প্রথমে আমরা দেখছি যে হি হ্যাজ ডান নো রং, নো তো অ্যাডজেক্টিভ, তার মানে নাউনের পূর্বে বসেছে, তার মানে রং এখানে তোমার কি নাউন। আর পরে বলছে তোমাকে ডু নট গো টু দ্য রং পথ, এখানে রং হচ্ছে আবার নাউন, কেননা তার পূর্বে ডিটারমিনার আছে তোমার দি। এরপরে বলা হয়েছে হি হ্যাজ ডান রং, এখানে রং ব্যবহার করা হয়েছে অ্যাডভার্ব হিসেবে, এখানে রং ব্যবহার করা হয়েছে অ্যাডভার্ব হিসেবে, ঠিক আছে। 2054 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে হি হ্যাজ ডান রং, এখানে রং হচ্ছে আমাদের অ্যাডভার্ব, কিন্তু আমরা একটু ভুল করেছি মনে হয়। 2053 নম্বর প্রশ্নটা দেখো, ডু নট গো টু দ্য রং পথ, আমরা বলেছিলাম ডিভিএপিসি অনুযায়ী যদি একটা ওয়ার্ড থেকে থাকে এগুলোর পরে তাহলে সেটা হচ্ছে নাউন, আর যদি দুটা ওয়ার্ড থেকে থাকে, যদি ডাবল ওয়ার্ড থেকে থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন। তাহলে ডিভিএপিসি ডিটারমিনারের পরে এখানে দুটো ওয়ার্ড দেখছি, তাহলে প্রথম কাটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে পথ হচ্ছে নাউন, তাহলে এখানে রং হচ্ছে তোমার কি, রং হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এরপরে আমরা প্রিপোজিশন সম্পর্কে কথা বলবো, এবং প্রিপোজিশন যে কত বড় জিনিস সেটা হয়তো তোমার জানা আছে। হ্যাঁ, প্রিপোজিশন হচ্ছে ব্যাকরণের একটা বিশাল অংশ। আর প্রিপোজিশন আমরা সাধারণভাবে জানি 2 প্রকার, একটা হচ্ছে তোমার সুইটেবল প্রিপোজিশন, অর্থাৎ অর্থগতভাবে যে প্রিপোজিশন ব্যবহার করা হয়, এটা ছোট ছোট ক্লাসগুলোতে এই প্রিপোজিশনগুলো দেয়। আর একটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা উচ্চতর লেভেলে পড়ানো হয় বা উচ্চতর লেভেলের জন্য প্রয়োগ করা হয়। তবে বিভিন্ন চাকরি, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষার জন্য সুইটেবল প্রিপোজিশন নয়, বরং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে আমরা একটু দেখে নিই ঘটনাটা কি। প্রিপোজিশন সম্পর্কে আমরা যেটা বলছি, যে ওয়ার্ড সাধারণত নাউন বা ফ্রেজ অথবা প্রোনাউন এর পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য ওয়ার্ড এর সম্পর্ক নির্দেশ করে, তাকে প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বলে।